আমরা এখন এই মেঠো পথ দিয়ে হেঁটে বিলে আসছি। এত পরিমাণ বাতাস যে আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। আর এই যে গ্রামের মানুষগুলো কত কষ্ট করছে, কত কাজ করছে এই ঠান্ডার মধ্যে, সবাই পানি খাচ্ছে তাও। আর আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, দুই পাশে বিল, মাঝখানে হলে মাটির রাস্তা। আর বাতাস, কি পরিমাণ যে বাতাস হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। চারি সাইডে কুয়াশা। আর এই গ্রামের মানুষগুলো কত কষ্ট করে, কত কষ্ট করে আমাদের জন্য ধান বুনে, সেই ধানের চাল আমরা খাই শহরে বসে থেকে। আর এরা কত পরিমাণ কষ্ট করে, যে কৃষকরা যে আসলে এত পরিমাণ কষ্ট করে যে বলে বোঝানো যাবে না চোখে না দেখলে। এত ঠান্ডার মধ্যে যেখানে মানুষ লেপ কম্বল থেকে বের হচ্ছে না, সেখানে তারা ভোরবেলা যখন আজান দেয় তখন বের হয়ে গেছে এই কাজ করার জন্য, এই ধান বোনানোর জন্য। সবাই মাঠে কাজ করছে। এই যে লাঙ্গল টানছে, গরু নাই, নিজেই লাঙ্গল টানছে। কত কষ্ট এই পানির মধ্যে, অনেক কষ্ট করে তারা। আসলে তাদের গ্রামের মানুষের জীবনটা অনেক কষ্টের। আর আমরা শহরের মানুষরা বসে বসে আরামায়েশ করি, আর তারা গ্রামে বসে কষ্ট করে, আর আমাদের জন্য মুখে ভাত তুলে দেয় কষ্ট করে। সবাই কাজ করছে, কত কষ্ট করছে মানুষজন। এই ঠান্ডার মধ্যে আমরা পানি থেকে 100 হাত দূরে থাকছি, আর ওরা সকালবেলা উঠে এই পানি ঘাটছে। না আসলেই দেখো, এরা অনেক কষ্ট করে। আর আমরা ওই মানুষকে গালি দিই কি চাষা, কিন্তু চাষারই দাম আছে। আর মানুষকে আমরা কি বলি, একটু হলো উল্টাপাল্টা কাজ করলে কি চাষার মতো কাজ করছে। এই চাষাবাদরা, এই চাষারাই দেখো কত কষ্ট করে। আমাদের হাতে, আমি যে মোবাইলে ভিডিও করছি, আমার হাতটা মানে জমে যাচ্ছে বাতাসে, এত পরিমাণ ঠান্ডা। আজকে কত ডিগ্রি তোমার ইয়েতে, নড়াইল কালিয়াতে? আর এই গ্রামটার নাম হলো জোকা, নড়াইল কালিয়া। আমরা হলো 2 দিন আগে ঢাকা থেকে নড়াইলে আসছি, আমার শ্বশুরবাড়ির গ্রামে। শ্বশুরবাড়ির গ্রাম অনেক সুন্দর, মানে পুরো একটা গ্রামের ফিলিং। একটা শহরের মানুষরা আসলে যে গ্রামের ফিলিংটা মানে চাই, সেই মানে খুবই সুন্দর, অসাম। আমরা এই 2-3 দিন আমরা খুবই মজা করেছি, খুবই আনন্দ করেছি। আজকে আমরা সবাই চলে যাব, আজকে যার যার স্থানে চলে যাবে। মানুষ হলো অতিথি পাখির মতো, আজ এখানে কাল সেখানে। নড়াইলে সবসময় ঠান্ডা হয়, শীতের সময় প্রচণ্ড করে ঠান্ডা, আবার গরমের সময় গরম, উত্তরবঙ্গের মতো। কিন্তু এটা হলো পূর্ব পশ্চিম না কি যেন বললো একটা, মানে পূর্ব দক্ষিণ, মাঝখানে এই নড়াইলটা পড়ে। মানুষের ধান বুনছে, কত কষ্ট করে এই ঠান্ডাতে হাফ প্যান্ট পরে, লুঙ্গি পরে এই যে কাজ করছে। আর আমাদের বাসার ছেলেরা সব কম্বলের নিচে। আমাদের ঘুম ভেঙে গেছে বলে আমরা হাঁটতে বের হয়েছি। অনেক ঠান্ডা, ঠান্ডা। এখানে আজব একটা গ্রাম। গ্রামটা হলো এই কারণে, এখানে খেজুরের গাছ আছে, বাট কেউ খেজুরের রস বের করে না, মানে খেজুরের গাছ কাটে না রসের জন্য। আর বেশিরভাগ ছেলেরাই, মানে গ্রামের ছেলেরাই হলো দেশের বাইরে বা ঢাকাতে। আর এখানে যারা কাজ করে তারা হলো অন্য গ্রাম থেকে এসে এখানে কাজ করে। আর এই জন্য এখানে যে খেজুর গাছ আছে, খেজুরের গাছ কাটবে, কেটে রস বের করবে, এই জিনিসটা কারো সময় নেই, সবাই ব্যস্ত। এখন গ্রামের মানুষরা সবাই শহরমুখী হয়ে যাচ্ছে, এই জন্যে আস্তে আস্তে গ্রামের সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে আসছি, মানে অধিকাংশ মানুষের দেশের বাইরে বা ঢাকাতে, শহরে মানুষ, গ্রামের মানুষজনই লোক সংখ্যায় কমে গেছে। যারা থাকে থাকে, আর যারা থাকে না একদমই ফাঁকা। গ্রামের এই মেঠো পথে হাঁটতে ভালোই লাগে।
শীত বলে গ্রামে মেঠো পথে হাঁটা যাচ্ছে, যদি বর্ষা হতো কাদা আর কাদা আর জোকের ভয়। আমার তো বর্ষাকালে আসতেই মন চায় না, আমি আসিও না, কারণ আসলে রাস্তাঘাটে হাঁটা যাবে না, বাইরে যাওয়া যাবে না এই সারাদিন ঘরের মধ্যে। আর এত পরিমাণ কাদা হয়, আর তার চেয়ে বেশি হলো আমার জোকের ভয়। আবার প্রচণ্ড আমি জোকের ভয় করি, এই জন্য আমি বর্ষাকালে আসি না। আসলে আমি গরমে আসি না শীতে, বাট বর্ষাকালে আমি আসবো না। বর্ষাকালে তো এগুলো বিল সব পানিতে থই থই করে, আর প্রচুর মাছ হয়, সবাই মাছ ধরে। এই যে এগুলো সবই আমার হলো শ্বশুরের, বুঝলা শোভা। ওই যে তাল গাছটা দেখছো না, জোড়া তাল গাছ, ওই জোড়া তাল গাছ থেকে ওই যে কোন এক ঢিপ পর্যন্ত সব আব্বুর, ওই ঢিপ না কোন ঢিপ পর্যন্ত সবই আব্বুর। আর ওইটা কিন্তু ঘের, ওই যে মাছের ঘের ওইটা। ওই আগে আমরা যে গরমকালে আসলে ওই মাছের ঘেরেই বসতাম। ওটা ওই যে কলা গাছ দেখছো না, ভিতরে অনেক সুন্দর। শীতের বলে এরা কেউ যায়নি। গরমকালে ওখানে মাচা পাড়া আছে, চকি দেওয়া আছে, আমরা যাই ওখানে বসতাম। অনেক বড় কাটা, পুকুর কাটা হচ্ছে। এটা হলো যে আব্বুর ওই যে চাচাতো ভাইয়ের, কিছুদিন আগে মারা গেল, তার ছেলেরা এখন করে। এই ঘেরের হলো তোমার লাউ, তারপরে হলো কলা, কুমড়ো, মাছ সবই মানে দিয়ে যেত। এই আঙ্কেলটা তো কিছুদিন আগে মারা গেল। এই যে এটা হলো ওই পরিত্যক্ত বাসাটা, পরিত্যক্ত।